সবার কাছে বা নির্দিষ্ট কোনো মানুষ বা মনের মানুষ বা বন্ধু মহলে বা যে কোনো জায়গায় হোক না কেন, আমাকে সবার সেন্টার অফ অ্যাট্রাকশন হতে হবে বা আকর্ষণীয় জনপ্রিয় হয়ে উঠতে হবে। কি করলে মানুষ আমাকে ভ্যালু দেবে, এই প্রশ্নগুলো মনে হয়। তো আজকে আমার সেশনের ভেতর থেকে আমি আপনাদের সাথে শেয়ার করব, পার্সোনালিটি না থাকলে কেউ কিন্তু আমাদের পাত্তা দিত না। তো পার্সোনালিটিটাকে কি করে বজায় রেখে আমি আমার পার্সোনালিটিটাকে কি করে আইডেন্টিফাই করব। তো আজকে যে প্রথমেই কি এটা মনে হয় যে পার্সোনালিটির জন্য আমায় দেখতে সুন্দর হতে হবে, আমার কাছে টাকা থাকতে হবে, আমাকে বিভিন্ন রকমের স্টাইল ক্যারি করতে হবে, স্মার্ট হতে হবে। তো এগুলো কি মনে হয়? হ্যাঁ, এগুলো যদি মনে হয়ে থাকে যে এগুলো আমার পার্সোনালিটির পার্ট, তাহলে আপনি একমাত্র ভীষণভাবে ভুল করছেন। কেন ভুল করছেন? এই যে সৌন্দর্য বা আমার কাছে টাকা থাকা বা আমার স্মার্টনেস, এগুলো কি দীর্ঘস্থায়ী? কখনো ভেবে দেখেছেন? এগুলো কিন্তু মোটেই দীর্ঘস্থায়ী নয়। এগুলো কিন্তু একটা সময়ের পর আমার আপনার কারোর কাছেই থাকবে না। থাকবে কি? আমার অরিজিনালিটি। আমার ভেতরে যদি অরিজিনাল কিছু থাকে, দ্যাট ইজ স্টে উইথ মি যতদিন আমি বাঁচবো। তো এই অরিজিনালিটির ভেতর থেকে পার্সোনালিটিটাকে কি করে আইডেন্টিফাই করব, আমি আজকে আমার সেশনের ভেতর থেকে সেটাই ডিসকাস করব। তো নমস্কার, আমি লিপিকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। একটু আগেই বললাম যে পার্সোনালিটি কি করে আইডেন্টিফাই করব বা আমি সবার ভেতরে থেকে লোকে আমাকে কি করে ভ্যালু দেবে, সেটাই আজকে আমি আমার সেশনের ভেতর থেকে ডিসকাস করব। কারোর মনে জায়গা করার জন্য বা কোনো গ্রুপে সেন্টার অফ অ্যাট্রাকশন হওয়ার জন্য কিন্তু ভালো দেখতে বা আমার টাকা আছে বা আমি স্মার্ট, এগুলো কিন্তু কোনো ম্যাটার করে না। ম্যাটার করবে আপনার আমার ব্যক্তিত্ব বা পার্সোনালিটি। আমার মতে যে এই দুটো জিনিস মেনে চললে আপনাকে যেরকম লোকে ভ্যালু দেবে, সেরকম আপনার পার্সোনালিটিটাও কিন্তু লোকের চোখে পড়বে। তো প্রথম যে জিনিসটা আমার মনে হয় সেটা হচ্ছে যে অহেতুক ওভার স্মার্টনেস না দেখানোই উচিত। ওভার স্মার্টনেস কি? আমি যে জিনিসটা আমি ক্যারি করতে পারি না, যে জিনিসটা আমাকে মানায় না, হয়তো সেটা ট্রেন্ড চলছে। এখন দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেমেয়েরা বিভিন্ন রকমের ফাটা জিন্স পরছে, চুলের কালার করছে সবুজ লাল, মানে যেটা হয়তো সে মনে করছে যে এটা তাকে ভালো লাগছে। হয়তো সে যখন বন্ধু বান্ধবের মাঝখানে যাচ্ছে, বন্ধু বান্ধবরা হয়তো তাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করছে, হ্যাঁ রে তোকে ভীষণ ভালো লাগছে, কিন্তু পরবর্তীতেই সে যখন ওখান থেকে চলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাকে নিয়ে হাসাহাসি করছে। সে হয়তো ভাবছে যে এটা তার পার্সোনালিটিতে বা তার ব্যক্তিত্বটাকে আর ও গ্লোরিফাই করছে, কিন্তু না। যেটা আপনি ক্যারি করতে পারবেন, যেটা আপনাকে মানাবে, সেটাই আপনি ক্যারি করুন। বা এই ওভার স্মার্টনেস না দেখানোই ভালো। আমি যেটা পারছি বা অন্য কেউ যেটা পারছে, সেটাকে আমি কপি না করে সেটাকে কি করে করছে সেটাকে আইডেন্টিফাই করুন। সে কি করে চলছে, কিভাবে কথা বলছে বা কোন কোন ক্ষেত্রে কিভাবে উত্তর দিচ্ছে, সেটাকে আইডেন্টিফাই করে সেভাবে নিজেকে মডিফাই করার চেষ্টা করুন। আর লার্ন করার চেষ্টা করুন যে আমাদের যে ব্যবহারগুলো আছে বা আমার যাকে ভালো লাগছে, যার পার্সোনালিটিটা আমার ভালো লাগছে, তাকে আমি কপি না করে তার থ্রু আমার কিন্তু লার্ন করা উচিত সে ওই সিচুয়েশনটাকে কিভাবে ডিল করেছে। ওভার স্মার্টনেস না দেখিয়ে কিন্তু আপনি আপনার মতন করে কিন্তু সিচুয়েশনটা বা কোনো গ্যাদারিংয়ের সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে উঠতে পারবেন। একটা নর্মাল জায়গায় তুমি নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করছো, তোমার পোশাক,
তোমার কথা বলার ধরন সমস্তটাই কিন্তু আইডেন্টিফাই করে তোমার পার্সোনালিটি। তোমার পার্সোনালিটির একটা পার্ট। তোমার পোশাক আশাক, তোমার কথা বলার ধরন, তোমার আপব্রিঙ্গিং কীরকম হয়েছে সেটা কিন্তু বলে দেবে। বা তুমি পার্সোনালিটিতে বিলং করো কিনা বা তোমার পার্সোনালিটি রয়েছে কিনা সেটা কিন্তু থ্রু কথোপকথন বা তোমার যে গেটআপ সেটার উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করবে। এভাবে কিন্তু ওভার স্মার্টনেস, আমি একটা জিনিস যেটা আমার হয়তো ক্যারি করতে পারছি না, কিন্তু যেহেতু ট্রেন্ড চলছে সেহেতু আমিও সেটা পরে নিলাম, সেটা আমাকে ভালো লাগলো কি লাগলো না আই ডোন্ট কেয়ার, সেটা যেহেতু ট্রেন্ড চলছে আমি সেটা ওয়্যার করে আমি বেরিয়ে পড়লাম। এবার লোকে হাসাহাসি করছে না কি করছে সেটাতে কিছুই যায় আসে না সেই মানুষটার। সেটার ক্ষেত্রে কিন্তু তুমি তোমার পার্সোনালিটিটাকে প্রপারলি আইডেন্টিফাই করতে পারবে না। তো ওভার স্মার্টনেস না দেখিয়ে যে জিনিসটা তুমি ক্যারি করতে পারছো, সেই জিনিসটা, যে পোশাকটা তোমার লুকসের সাথে যায়, তুমি কমফোর্টেবল, সেই জিনিসটা তুমি ক্যারি করো। আরেকটা স্মার্টনেসের আরেকটা পার্ট আমি ফিল করি বা আমি দেখেছি যে কিছু কিছু মানুষ আছে স্মার্টনেস দেখানো মানেই হচ্ছে, মানে তারা স্মার্টনেস দেখাচ্ছে যে আননেসেসারি ইংলিশ ওয়ার্ড ইউজ করছে। আরে বাবা, ইংলিশ আমরা সবাই জানি। তো এই যে একটা কথার ভেতর থেকে আননেসেসারি, আমি হয়তো অনর্গল বাংলাই কথা বলছি, কিন্তু ওই মানুষটা নিজের স্মার্টনেস দেখানোর জন্য যে আমি ইংলিশ জানি এটা প্রুফ করার জন্য স্মার্টনেসের একটা পার্ট হিসাবে ধরে নেয় যে আমি যদি পটাপট ইংলিশ বলি তাহলে এই লোকগুলো হয়তো আমাকে প্রেফার করবে। না, তারা প্রেফার করে না। তারা কিন্তু এই ধরনের মানুষগুলোকে একটা টাইমের পর অ্যাভয়েড করে। সেটা আপনার পার্সোনালিটির পার্ট একদমই হতে পারে না। কাজে স্মার্টনেসের জন্য পোশাকটাকেও যেরকম আইডেন্টিফাই করবেন, গুরুত্ব দেবেন আপনার অনুসারে, সেরকম আননেসেসারি ইংলিশ বলা যে কোনো জায়গায় এটা একদমই উচিত নয় বলে আমি মনে করি। আমি জানি না আপনারা কি মনে করেন। যারা অনর্গল মানে একটা কনভারসেশনের মধ্যে বাংলা বলতে বলতে অনর্গল ইংলিশ ওয়ার্ড ইউজ করে চলেছেন, তাদের সেটাকে স্মার্টনেস বলবেন না কি বলবেন আমার সেটা জানা নেই। এটা পার্সোনালিটির ফ্যাক্টর নয়, এটা কখনোই পার্সোনালিটিকে আইডেন্টিফাই করে না ওই মানুষটার। কিছুদিন বাদে থেকে কিন্তু ওই মানুষটাকে গ্রুপ থেকে কিন্তু আলাদা করে দেবেন। তাকে সেন্টার অফ অ্যাট্রাকশন করার কথা একদমই কারোর মাথাতেই আসবে না। লোকটাকে অ্যাভয়েড করা বা মানুষটাকে অ্যাভয়েড করা শুরু করবেন। তো সেক্ষেত্রে আননেসেসারি ইংলিশ বলা একদমই উচিত নয়। আর থার্ড যেটা হচ্ছে, সেটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সব ব্যাপারে কথা বলা উচিত নয়। আমি গুগল বা উইকিপিডিয়া নই, আমি সব জানতাও নই। এই যে সব জানতা ভাব গ্রুপের মধ্যে কিছু লোকের থাকে, সব ব্যাপারে তারা কথা বলে, এটা কিন্তু স্মার্টনেসের মোটেই লক্ষণ নয়। এটা তাদের পার্সোনালিটির একটা ড্রব্যাক। সব কথায় কথা না বলাটাই ভালো। আমি জানি আমি যদি কথা না বলি লোকে কি ভাবে, আমি যদি কথা না বলি লোকে বোধহয় আমায় বোকা ভাববে। না, আপনি চুপ করে থেকে অবজার্ভ করুন। অবজারভেশন পার্সোনালিটির একটা মেইন পার্ট। অবজার্ভ করে ওই সিচুয়েশনে আপনাকে যদি জিজ্ঞেস করে বা আপনি তখন দুই একটা কথা বললেন, আননেসেসারি কোনো কথা বা আমি সব জানি সেটা করা একদমই উচিত নয়। আরেকটা জিনিস কি, বি আ গুড লিসেনার। আমাকে শুনতে হবে, আমি আগে শুনি লোকগুলো কি বলতে চাইছে বা আমার গ্রুপ মেম্বাররা কি বলতে চাইছে। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি গুড লিসেনার হয়ে উঠতে পারেন, আপনার ক্ষেত্রে আপনার পার্সোনালিটির ক্ষেত্রে কিন্তু সেটা ভীষণভাবে কাজে দেবে। আরেকটা জিনিস আমি মনে করি যে অন্যকে কথা বলতে দিন। কিছু কিছু মানুষ থাকে যে অন্য কি বলতে চাইছে সেটার কোনো রকম কোনো ধারই ধারে না। তারা নিজেদের মতন করে তাদের যে কথাগুলো সেগুলো বলে চলে। তো এক্ষেত্রে কথা বলার দুটো মানুষ যখন একসাথে রয়েছি, দুটো মানুষকে কথা বলতে দিন, স্পেস দিন কথা বলার, যে তার ওপিনিয়নও ওই ক্ষেত্রে শুনি। আমি অনর্গল আমার ওপিনিয়ন বা আমার এক্সপিরিয়েন্স না বলে গিয়ে সেখানে একটু থেমে আমি অন্যকেও বলার সুযোগ দিই। যেভাবে আপনি গুড লিসেনার হবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকেও আপনার যে মেন্টালিটিটা সেটা কিছু কিছু জায়গায়
প্রকাশ করতে হবে। বা এরকম যারা করে যে ভীষণ কথা বলছে, তারা অন্য কাউকে কথা বলতে দিচ্ছেই না, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে একটা দুটো মিটিংয়ের পর কিন্তু বাকিরা অ্যাভয়েড করতে শুরু করবে, যে ও তো কারোর সাথে কাউকে কথাই বলতে দেয় না, নিজের কথাই বলে চলে। তো এইসব মানুষের পার্সোনালিটিগুলোর কিন্তু নেগেটিভ পার্টগুলো নিজেকেই আইডেন্টিফাই করতে হবে, নিজের পার্সোনালিটির পার্টগুলো আইডেন্টিফাই করে আমাকেই কিন্তু আমার পার্সোনালিটির পার্টটাকে অন্যের কাছে তুলে ধরতে হবে, অন্য কেউ কিন্তু এটাকে তুলে ধরবে না। তো সেক্ষেত্রে পার্সোনালিটি এমনই একটা জিনিস, সেটা আপনাকে রিপ্রেজেন্টের মধ্যে দিয়ে উল্টো দিকের মানুষগুলোকে অ্যাট্রাক্ট করে তুলতে হবে, আপনাকেই আপনার জায়গা কিন্তু করে তুলতে হবে। সেটা কিভাবে করে তুলবেন? ইন্ডিভিজুয়াল যেহেতু ডিফারেন্স আছে, সেহেতু এক একটা মানুষ এক একভাবে সেটাকে ইউটিলাইজ করে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।